কুমারটুলিতে ট্রলি ব্যাগে মাথাহীন দেহ লোপাটের চেষ্টার অভিযোগ। ট্রলি ব্যাগে করে দেহ লোপাটের চেষ্টা, উত্তেজনা তৈরি হয়েছে সেখানে। দুই মহিলা পাকড়াও। কথা বলবো সান্নিক আমাদের প্রতিনিধির সঙ্গে। সান্নিক, কি খবর? এখনো পর্যন্ত যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, হিরিতোড়া আর কুমোরটুলির কাছাকাছি গঙ্গার ঘাট এলাকায় আজকে সকালবেলা দুই মহিলা, তারা যেটা পুলিশের কাছে প্রাথমিকভাবে দাবি করেছেন, তারা বারাসাত সংলগ্ন কাজীপাড়া এলাকার বাসিন্দা। সেখান থেকে তারা এসেছেন। সেখান থেকে এসে একটি ট্রলিতে করে একটি টুকরো করা দেহ, সেই দেহকে গঙ্গার ঘাটে ফেলতে আসেন তারা। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাদেরকে ধরে ফেলেন এবং ধরে ফেলার পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের তরফে ইতিমধ্যেই দুই মহিলাকে আটক করা হয়েছে। আটক করে এবং সঙ্গে সেই ট্রলিটি, যে ট্রলিটির মধ্যে দেহাংশ রয়েছে, সেই ট্রলিটিকে নিয়ে পুলিশ যখন ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে আটকে বিক্ষোভ দেখায়। এই এলাকাতে এইভাবে বাইরে থেকে এসে এক মহিলার দেহ এইভাবে ফেলতে যারা এসেছিলেন, তারা কারা, কি কারণে এই খুন করা হয়েছে, সেই সমস্ত বিষয় স্পষ্ট উত্তর না পাওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দারা তারা গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। এলাকা যথেষ্ট উত্তেজিত হয়ে পড়ে এবং তারপরে পুলিশের তরফে অতিরিক্ত ফোর্স আনিয়ে এই মুহূর্তে গাড়িটিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এলাকাবাসী যথেষ্ট ক্ষুব্ধ এবং এই ঘটনায় যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, তা কিন্তু বলাই যায়। সকালবেলা এই মহিলা যে দুজন এসেছিলেন, তারা কি কারণে খুন করেছেন, এই সমস্ত বিষয় কিন্তু তদন্তের ইতিমধ্যেই পুলিশের তরফে শুরু করা হবে এবং সেই দুই যাদেরকে আটক করা হয়েছে, যারা দেহ ফেলতে এসেছিলেন, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফে নিয়ে যাওয়া হলো। সান্নিক, আবারও সেই মাথাহীন দেহ, মাথার কি খোঁজ মিলেছে? যে মহিলারা ফেলতে এসেছিল এই দেহ, তাদের কি পরিচয়? দেখো, প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত তাদেরকে যেহেতু থানায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু ঘটনাস্থলেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বা স্থানীয় মানুষ যখন এদের সঙ্গে কথা বলেছেন, তখন যে সঙ্গে থাকো সান্নিক। সান্নিক, কখন কিভাবে নজরে এলো এই ঘটনা? প্রথমেই ঘন্টাখানেক আগের ঘটনা। তখনই দুই মহিলাকে একটি সুটকেস নিয়ে এখানে ফেলে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তৎক্ষণাৎ তারা সেই দুই মহিলাকে পাকড়াও করেন এবং তারা যেটা জানতে পারেন, সেই দুই মহিলার পরিচয় একজন মা এবং অপরজন তার মেয়ে। এই দুজন মিলে আরো এক মহিলার দেহাংশ এইভাবে ফেলতে এসেছেন। সুটকেস খুলে যখন তারা দেহাংশ দেখেন, তখন যখন তারা বুঝতে পারেন যে পরিস্থিতি এইরকম, তখন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় এবং তাকে এই দুজনকেও কিন্তু পাকড়াও করে রাখে স্থানীয় বাসিন্দারা। তারপর পুলিশ আসে। পুলিশ এসে যখন তাকে প্রিজন লাইনে তুলে এবং সেই সুটকেসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে বেরোনোর চেষ্টা সেই সময় যে ছবি দেখতে পাওয়া যায়, এলাকাবাসী যথেষ্ট ক্ষুব্ধ হয়ে পড়েন এবং সেই সময় তাদের হাতে যারা অভিযুক্ত, তাদের ছেড়ে দেওয়ার দাবি জানাতে থাকেন তারা। যেভাবে দেহকে টুকরো করা হয়, যদি সরে এসে কথা বলা সম্ভব হয়, স্পষ্ট শোনা যাচ্ছে না তোমার কথা। এই মুহূর্তে কুমারটুলির ছবি দেখাচ্ছি আপনাদের। কুমারটুলিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে, কারণ ট্রলি ব্যাগে মাথাহীন দেহ উদ্ধার হয়েছে। এই দেহ লোপাটের চেষ্টার অভিযোগ। ট্রলি ব্যাগে করে দেহ লোপাটের চেষ্টা করছিল দুই মহিলা, তাদের আটক করেছে পুলিশ। দেহ নদীতে ফেলার সময় আটক করা হয়। সান্নিক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, আরো ডিটেলে জানাচ্ছেন। সান্নিক, আর কি কি তথ্য এখনো পর্যন্ত জানা যাচ্ছে? যে মহিলার দেহ, মাথাহীন দেহ উদ্ধার হয়েছে, সেই মহিলার সঙ্গে যে দুই মহিলাকে আটক করা হয়েছে, তাদের কি কোনো সম্পর্ক এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে? এখনো পর্যন্ত সেই বিষয়টা সম্পর্কে কোনো স্পষ্ট উত্তর পুলিশের কাছে নেই, কেননা পুলিশ কিছু সময় আগেই এখান থেকে, এখনো পর্যন্ত 5 মিনিট হয়নি, এলাকা থেকে অভিযুক্ত এবং তার সঙ্গে সেই দেহ, সেইগুলোকে কিন্তু এখান থেকে নিয়ে গেল এবং যারা অভিযুক্ত যে দুজন মহিলা রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই বিস্তারিত তথ্য পুলিশের কাছেও পাওয়া সম্ভব হবে। পুলিশ তখনই কিন্তু জানতে পারবে। পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে মুখ খুলতে চাইছেন না, তবে যেটা স্থানীয় বাসিন্দারা যখন এই দুই মহিলাকে পাকড়াও করে রেখেছিলেন, তখন তারা তাদেরকে যেটা জানিয়েছেন, সেই দিক থেকে আমরা যতটুকু জানতে পেরেছি। একদমই সান্নিক, তোমার থেকে আরো আমরা আপডেট নিতে থাকবো, আমরা এই খবরেই থাকবো।